কোন লোক থাকবে না যেই বেশি বাংলাদেশ থেকে না থাকে আর সংসদকে না থাকে তার জন্য কোনো ব্যাপার না। তো আমরা চাই সেদিকে আমরা জমিদার যদি তাকে এমপি বানাতে পারি আমরা ধরে নেব সে পার্লামেন্টের একজন প্রথম সারির মন্ত্রী হবে। হবে প্রধানমন্ত্রীর পরে যে মন্ত্রী আসনটা হবে সেটা হবে হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখতেছি এই পর্যন্ত যত জায়গায় হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠক করছে যেখানে যেটা বলছে হাসনাত আব্দুল্লাহ যদি ফোনটা দিয়ে একবারে অস্ত্রের বুলেটের চেয়ে বেশি করে। আপনি হাসনাত আব্দুল্লাহ নামের উপরে যদি কোথাও যান যদি হাসনাত আব্দুল্লাহ আমরা এমপি নাও বানাইতে পারি উপর আল্লাহ ফসলা দিবে তার। আমি মনে করবো আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আমি একজন আর্মির লোক আমার অভিজ্ঞতা থেকে আমি আগাম ঘোষণা দিলাম যে আমাদের দেবিদ্বারের এমপি ইনশাল্লাহ হাসনাত আব্দুল্লাহ হবে আমি হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি সত্যিকারী অর্থে আমার মন থেকে দোয়া করি। আর আমি আপনাদের মনে প্রাণে বিশ্বাস রেখে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি শুধু আপনারা নয় যদি আপনারা যদি একটু তার জন্য ভূমিকা পালন করেন সবার কিন্তু আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে একটু খালি কথাটাকে একটু অর্গানাইজেশন করবেন যে আবার একটা ভোট যেন সাপ্লাই করিতে তিনি পান। আরেকটা কথা আমার চাচুকে বলি আমার চাচু যেন আমাদের মাঝে যেভাবে এখন নির্বাচনে একটা ওয়ার্ক করতেছে আমার চাচু যেন নির্বাচিত হয়েও যেন আমাদের মাঝে এসে একবার আমাদের খোঁজ খবর। আরেকটা কথা বলি চাচু পুনরায় একটা কথা বলছে যে ইলেকশনে নির্বাচিত হবে কাজ কিন্তু সে করে শাখা দিয়ে কিন্তু দেশটা ধ্বংস হয়েছে শুধু শাখা বসাখা আমি তাকে নেতৃত্ব দেবো আমি যদি চোর হই তাহলে সে আমাকে কিভাবে ব্যবহার করে। তো আমার চাচু কিন্তু খুব তার তীক্ষ্ণ বুদ্ধি কারণ সে বাংলাদেশ তার বাবার পরিচয় দিয়েছিল একজন ব্যক্তি সে একজন আমি তার ওই অ্যাপার্টমেন্টটা না বলি আজকে তার বাবা একজন গর্বিত বাবা ঠিক আছে আছে এখান থেকে সে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে সে কিন্তু দেবিদ্বার প্রাইমারি স্কুল থেকে এসএসসি পারুরা স্কুল থেকে ইন্টারমিডিয়েট এবং তার সাবজেক্ট ছিল বিজ্ঞান তারপরে হচ্ছে ইংলিশে অনার্স করছে মাস্টার করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তাইলে তার বাবার মতো গর্বিত বাবা যে বলছে সে কিন্তু পয়সা গেছে ঠিক আছে। আমি যদি কাউকে ছোট করি ছোট কিন্তু সে হবে না ছোট আমি বিনীতভাবে অনুরোধ করি আমার চাচাকে আল্লাহ উত্তরে উত্তরে কোন সাদ্দাম এবং গাদ্দাফির কথা শুনছে সাদ্দাম আর গাদ্দাফি এরা কিন্তু একজনের লিবিয়ার প্রেসিডেন্ট আরেকজন হল ইরাকের প্রেসিডেন্ট কিন্তু সারা বিশ্বে তাদেরকে চিনে। আমি মনে করি 3 নম্বর গাদ্দাফি হবে সাদ্দাম এই প্রেসিডেন্ট হবে আমি চলে যাবো কিন্তু আপনার এই কথা মনে রাখবেন আমার 120টা ফ্যামিলি কাকা আছে 120টা ফ্যামিলি আমরা রাস্তায় দেখতে পারি। দেবিদ্বারে কিন্তু একটা গ্যাস আন্দোলন রয়েছে পানি না থাকলে আপনার ক্যাপচাররা তো লাভ আছে না পানির ট্যাঙ্কিতে তো আপনি তো শেষ হলে আপনার মোটর দিয়ে পানি গ্যাসের তো এই সিস্টেম গ্যাসের যে ন্যাচারাল যে গ্যাসটা বুঝতে হবে বাবা আপনার যে গ্যাসটা কি করছে কাপড় লইয়া পানি সিদ্ধ করিয়া আর একটা মেজার কার্ডে বাসাইতে গিয়া আর গ্যাস চালাইছে দেবিদ্বার বাসীটা করে নাই এমন এমন একটা অবস্থায় পৌঁছেছে আপনার গ্যাসের প্রাকৃতিক গ্যাসের সংকট। এখন রান্নার জন্য যে গ্যাসটা এই গ্যাসটা দিয়ে সরকারের কোনো লাভ নাই। আপনি জিনিসটা বুঝতে হবে সরকার কি লস দিয়ে আপনাদের রান্ধাইব